আমার বাবা আমার কাছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নায়ক, তাই না? একজন সন্তানের কাছে বাবার চেয়ে শ্রেষ্ঠ নায়ক কেউ হতে পারে না। কিছু আলোচনা রেখেছেন যা আমি জানতে চেয়েছিলাম, চমৎকারভাবে আমি অল্প কথায় শেষ করতে চাই, কারণ একবার বিচ্ছেদে ঢুকে গেলে তখন আবার মন মানসিকতা কিন্তু অন্যরকম হয়ে যাবে। তখন ওই উত্তরগুলো মনে হয় না আমার মন মতো ভাবে দিতে পারবো। চমৎকার দুটি কথা বলে গেছেন। মানুষের কিছু শব্দ আছে সীমাহীন, একাধিক শব্দ আছে, সেই শব্দগুলো কি? কোরআনে কিন্তু মানুষকে অনেকগুলো নাম দেওয়া হয়েছে, ৫-৭টি নাম দেওয়া হয়েছে। আমরা জানি আমরা তো মুসলমান, তাই না? এটা কিন্তু মানুষের একটা শব্দ, এটা একটা নাম। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। এই মানুষেরই আরেকটি নাম আছে ইনসাফ, ইনসান, যে কি ইনসাফ করে তাকে বলা হয় ইনসান। এটা মানুষের আরেকটা নাম, এটা কিন্তু কোরআন শরীফেই আছে। মানুষের আরেকটি নাম হচ্ছে বাশার, এবং আরেকটি নাম হচ্ছে আমানু, যাকে বিশ্বাসী বলা হয়। এই মানুষেরই আরেকটি নাম আছে মুত্তাকিন, এবং মানুষের আরও একটি নাম আছে শায়েক, সাধুগুরু বৈষ্ণব, অর্থাৎ শুদ্ধ মানুষ। মানুষের আরেকটি নাম হচ্ছে মুমিন, অর্থাৎ কি যার কলবে আমার আল্লাহ স্বয়ং বসবাস করে, তাকে মুমিন বলা হয়। তো এই মানুষের মধ্যে দুটি ভাগ আছে, কি? একটা হচ্ছে মানুষ তিন ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে আম মানুষ, অর্থাৎ আমরা যে সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ তারা মারা গেলে কিন্তু তাদের মাজার হয় না, তাদের কি হয়? কবর হয়। এটাকে আম মানুষ বলা হয়, যারা সাধারণ মানুষ। এবং খাস মানুষ কাদের বলা হয় জানেন? যারা অলি আউলিয়া, যাদের মাজার হয়। এবং আরও একটা পদ আছে কাসাম খাস মানুষ, এটা হচ্ছে নবী রাসূলগণ, যাদের কি রওজা, আমার নবীর রওজা শরীফ। তো যাক, ছোট্ট করে বললাম যে বিভাগের কথা। এরপরে আসলে আরেকটি প্রশ্ন করেছেন যে এই যে আজকে আমরা বাবার নামে গান গাইতেছি, হ্যাঁ, আরজু বাবা, তারপর রাহাত আলী বাবা, খাজা বাবা, আমরা সব অলিদেরকে বাবা বলে সম্বোধন করি। এর কারণটা কি? এখানে আমার কাকা লাগে, উনিও বলতেছে বাবা, আমি ওনার মেয়ে, আমিও বলতাছি বাবা। এটার কারণ কি? আমরা যে দরবারে যাই সেই দরবারে নামের পাশে বাবা বলি। আসলে বাবারা, বাবা আর হচ্ছে পিতা, দুইটা কিন্তু দুই জিনিস। পিতা কি? পিতা হচ্ছে জন্মদাতা, যিনি আমাকে জন্ম দিয়েছেন তিনি আমার পিতা। আর বাবা জিনিসটা কি, এর একদম ছোট করে যদি উত্তর দিতে যাই, সুন্দরের চেয়েও যিনি সুন্দর তিনি কি? আমরা সুন্দরকে কি বলি? বাহ বাহ করি না? এখান থেকে আসছে কি? বাবা, অর্থাৎ তিনি সুন্দরের চেয়েও সুন্দর। আমার বাবা আমার কাছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নায়ক, তাই না? একজন সন্তানের কাছে বাবার চেয়ে শ্রেষ্ঠ নায়ক কেউ হতে পারে না। কেন হয়? বাবার মধ্যে ওই ভালো গুণগুলো সন্তান দেখতে পারে, কারণ একজন বাবা তার সন্তানের জন্য সব কিছু করে। তখন সেই সন্তান মনে করে আমার বাবা, আমার পিতা আমার আমার জন্য মহানায়ক। তেমনি এই যে বাবা, এই বাবার মধ্যে, আমার পিতার মধ্যে যে গুণগুলো আছে এবং অলি আল্লাহদের মধ্যে তার চেয়ে বেশি আছে। কেমনি? মতে মমতা, সতে সভ্যতা এবং নতে নম্রতা। এই ভালো গুণগুলো একজন অলি আউলিয়াদের মাঝে পাওয়া যায়, তাই তাদের কি বাহবা করে সুন্দরের চেয়েও সুন্দর যিনি, তিনি তো বাবা। আমি চেষ্টা রাখলাম অল্প কথায় উত্তর দেওয়ার জন্য। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু পেরেছি আমি বলার চেষ্টা করেছি। তো আমাদের মাঝে যেহেতু একজন গীতিকার উপস্থিত, ওনার লেখা একটি গান করে
যা গান শুরুর আগে একটু বাধা পাইলাম। আমি উকিল মুন্সি সাহেবের লেখা একটি গান করে তারপর ওই গানটি রাখবো।